আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে একটা সিম্পল রেসিপি নিয়ে হাজির হয়েছি, আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। তার জন্য এখানে আমি কিছু পাঙ্গাস মাছ ছিল আমার, সেটা ভালোভাবে ছোটো ছোটো করে কেটে নিয়েছি। এবার একটা প্যানে আমি মাছগুলো আগেই সুন্দরভাবে ম্যারিনেট করে রেখেছিলাম, এটা এখন ভেজে নিচ্ছি এই তেলের মধ্যে। যখন হাতে কোনো সময় পাবেন না, অল্প টাইম পাবেন, তখন এরকম ঝটপট একটা রেসিপি করে দিলে বাচ্চারা কিন্তু এটা দিয়ে একদম সব ভাত খেয়ে ফেলতে পারবে, এত মজা করে খায় এটি। এবার মাছটা দিয়ে নিলাম। এবার আমি কিছু আলু কুচি করে রেখেছিলাম, সেই আলুটাও সাইডে দিয়ে নিলাম এই তেলের মধ্যেই। এবার আলুটা খুব ফাইনভাবে আমি ভেজে নেব এই মাছের সাথে। আলুটা আমি একটু ছড়িয়ে দিলাম। এবার একটু নাড়াচাড়া দিয়ে নেব উল্টে পাল্টে। একটু ঢেকে রেখে দিব যেন আলুটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয় এবং মাছটাও খুব ফাইনভাবে ভাজা হয়, সিদ্ধ হয়। এইভাবে রান্না করলে তাড়াতাড়ি সফট হয়ে যায়। এবার মাছটা আমি একটু উল্টে দিচ্ছি, আর সাথে আলুটা আমি উল্টে পাল্টে নিব, যেহেতু মোটামুটি আলুটা সিদ্ধ হয়ে গিয়েছে। এবার মাছ এবং আলুটা খুব ফাইনভাবে ভেজে নেব এই তেলের মধ্যেই। এটা কিন্তু বাচ্চারা খুবই পছন্দ করে, অল্প ঝালে অল্প মশলায় মজার একটা রেসিপি হয়ে যায়, ওদের খাবার আইটেম হয়ে যায়। এবার একটু নাড়াচাড়া দিয়ে নিলাম। এবার একটু পেঁয়াজ এবং কাঁচামরিচ দিয়ে নিচ্ছি। পেঁয়াজ কাঁচামরিচ এখানে খুব ফাইনভাবে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিব। এবার সব কিছু একসাথে ভালোভাবে নাড়াচাড়া দিয়ে নেব। খুবই সিম্পল একটা রেসিপি, তারপরে কিন্তু খেতে খুবই মজা হয়। আর সময় মাত্র 5 মিনিট সময় লাগে, খুব বেশি সময় লাগে না, অল্প টাইমে কিন্তু এই রেসিপিটি হয়ে যায়। আপনারা এটা যে কোনো মাছ দিয়ে ভাজা আইটেম হিসেবে মেহমান আসলে আপ্যায়ন করতে পারবেন। এটা দিয়ে মেহমানরা কিন্তু মজা করে খেয়ে ফেলবে। এটা আমি এই তেলের মধ্যে ভালোভাবে ভাজা ভাজা করে নিচ্ছি। এটা কিন্তু আরও কতক্ষণ ভাজতে হবে, এটা এখনই নামিয়ে ফেলা যাবে না। আর একটু মচমচে করলে ভালো লাগবে খেতে, একটু বাদামি বর্ণ হলে আরও বেশি ভালো লাগবে। আর নাড়াচাড়া দিতে দিতে কিন্তু মাছটা একটু ভাঙা ভাঙা হবে, এটা কিন্তু খেতে আরও অনেক মজা লাগবে। এটা কিন্তু আমি আরেকটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। এটা এভাবে উল্টে পাল্টে নাড়াচাড়া দিবেন, তাহলে কিন্তু এটা আরও ফাইনভাবে ভাজা হবে। উপর নিচ করে দিবেন বারবার। আর যে তেলটা ছেড়ে আসছে এটা কিন্তু আমি রাখবো না, এটা কিন্তু আমি তুলে তেল থেকে আলাদা করে নেব।
যে তেলটা কিন্তু অতিরিক্ত আছে এটা কিন্তু তুলে তুলে নেবেন না, মানে তেল থেকে একটু মানে আলাদাভাবে তুলে নেওয়ার চেষ্টা করবেন। আমি আরেকটু লবণ লাগবে আমার, তার জন্য আরেকটু লবণ দিয়ে নিলাম। দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ লবণ দেওয়ার পর কিন্তু আমি আমার আরেকটু নাড়াচাড়া করে নিচ্ছি। এটা যত বেশি মচমচে করতে পারবেন ততই কিন্তু ভালো লাগবে। আবার খুব বেশি মচমচে করলে কিন্তু এটা স্বাদটা নষ্ট হয়ে যাবে। এটা কিন্তু একটা এখন সফট অবস্থায় আছে, আলু এবং মাছটা দুটোই কিন্তু সফট অবস্থায় আছে। এই অবস্থায় কিন্তু খেতে খুবই ভালো লাগে। আশা করছি আজকের এই সিম্পল রেসিপিটা আপনার কাছে খুবই ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন। এই তো তুলে নিলাম একটা বাটিতে, সার্ভ করে নিচ্ছি। এবার হয়ে গেল। দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় দেখাচ্ছে, মাশাআল্লাহ। বাসায় অবশ্যই ট্রাই করবেন। আজ এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী রেসিপির সাথে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।